ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি টু লার্নিং। আজকে আমরা জিলেট 2021 ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সলিউশন নিয়ে আসি। এটা পার্ট ওয়ান হচ্ছে, পার্ট ওয়ান, যেখানে আমরা 5টা কোশ্চেনের সলিউশন ডিসকাস করেছি। ওকে, সো লেটস স্টার্ট দ্য ফার্স্ট কোশ্চেন। So first question is, a bullet is fired vertically upward with an initial velocity of 110 meter per second from the top of a tower 115 meter high. The velocity with which the bullet will strike the ground. Okay, so আমরা ধরে নিচ্ছি সাপোজ এটা হচ্ছে একটা টাওয়ার এবং এই টাওয়ারটার যে হাইট, সেই হাইটটা কত? সেই হাইটটা 115 মিটার। ওকে, সো দ্য হাইট অফ দিস টাওয়ার ইজ 115 মিটার। সো এখান থেকে একটা বুলেট ফায়ার করা হচ্ছে, যেটা কি সোজা ওপরে যাবে। ওকে, এবং এই যে এখানে ফায়ার করা হচ্ছে, এর যে ইনিশিয়াল ভেলোসিটি, সেই ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া হচ্ছে? ইনিশিয়াল ভেলোসিটি 110 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এর যে যখন একদম টপ মোস্ট হাইটে পৌঁছাবে এই বুলেটটা, তখন যে এর ফাইনাল ভেলোসিটি, সেই ফাইনাল ভেলোসিটিটা কত হবে? 0 হবে। তাহলে এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে, সাপোজ সেই ডিস্টেন্সটা ধরি আমরা এস। ওকে, তাহলে এবার কাইনেমেটিক্সের ইকুয়েশন থেকে আমরা কি জানি? আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। ওকে, আমরা এটা জানি, উই নো দিস। নাও এখানে যে ঘটনাটা ঘটছে, সেক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে ভি অর্থাৎ ফাইনাল যে ভেলোসিটিটা, সেই ফাইনাল ভেলোসিটিটা 0। ওকে, ইউ এর ভ্যালু, আমাদের জানা আছে, সেটা হচ্ছে কত? 110 স্কোয়ার। ওকে, নাও সি, এখানে যদি আমরা এ দেখি অর্থাৎ অ্যাক্সেলারেশনের ভ্যালুটা, এখানে দেখো বুলেটটা ওপরের দিকে যাচ্ছে, দ্যাট মিনস যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, সে জি এর এগেনস্টে কাজ করছে, অর্থাৎ ইন দ্য প্লেস অফ এ এটা কি হবে? মাইনাস জি। দ্যাট মিনস এখানে আমরা লিখতে পারি 2 gs। ওকে, সো এই ইকুয়েশন থেকে যদি আমরা এস এর ভ্যালু বের করি, তাহলে এস এর ভ্যালুটা এরকম হবে 110 ইন্টু 110, অর্থাৎ 110 স্কোয়ার ডিভাইডেড বাই 2g। জি এর ভ্যালু আমরা 10 মিটার পার সেকেন্ড ইউজ করতে পারি। সো 2 ইন্টু 10, সো 0 0 ক্যান্সেল। ওকে, সো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অ্যান্ড দিস ইজ 55। ওকে, সো এখান থেকে যদি এস এর যে ভ্যালুটা, সেই এস এর ভ্যালুটা কত হবে? এস এর ভ্যালুটা হবে 55 ইন্টু 11, অর্থাৎ দিস ইজ 550 অ্যান্ড 55, দ্যাট মিনস দিস ইজ 605 মিটার। সো এই এস এর ভ্যালুটা হচ্ছে কত? 605 মিটার। তাহলে এখন যদি আমরা গ্রাউন্ড থেকে টোটাল হাইট আমরা দেখি, টোটাল হাইট অফ দ্য বুলেটটা কত দূর টোটাল হাইটে গেল। ওকে, তাহলে আমরা দেখব যে টোটাল হাইট যেটা বুলেটটা এখন আছে ফ্রম দ্য গ্রাউন্ড, সেটা হচ্ছে কত? দিস ইজ এস অ্যান্ড দিস ইজ কত? 115 মিটার, এটা টাওয়ারটার হাইট। সো এটা হচ্ছে এস প্লাস 115 মিটার। ওকে, এখন এখানে যদি আমরা এস এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে 605 প্লাস 115, তাহলে এটা কত হচ্ছে? দিস ইজ 720 মিটার। ওকে, so this is the total height now of the bullet from the গ্রাউন্ড থেকে একদম উঁচুতে, যে উঁচুতে আছে বুলেটটা, সেখানকার হাইট হচ্ছে এখন এটা। তাহলে এই ডিস্টেন্স যখন সে নিচে নামবে, তখন নিচে নামার সময় তার যদি ইনিশিয়াল ভেলোসিটি আমরা ধরি, সে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি 0, কারণ যখন সে স্টার্ট করছে ওখান থেকে জার্নি, রেস্ট থেকে স্টার্ট করছে। ওকে, এবং এখানে এসে তার ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে, এবং সেই ভেলোসিটিটা আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি। ওকে, তাহলে এগেইন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। ওকে, তাহলে এখন যদি আমরা আবার এই ইকুয়েশনটা ইউজ করি ফর কি ডাউনওয়ার্ড মোশন, যখন ডাউনওয়ার্ডে বুলেটটা নামছে, তাহলে সেক্ষেত্রে কত? ইউ ইজ ইকুয়াল টু 0, ভি উই হ্যাভ টু ফাইন্ড, অ্যান্ড অলসো আমরা কি জানি? ডিস্টেন্সটা জানি, এইচটা কত? এইচ হচ্ছে 720 মিটার। ওকে, তাহলে
এখানে আমরা যদি এখন বসাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ভি এইচ। দেখো যখন নিচে নামবে তখন কি অ্যাক্সেলারেশনের গ্র্যাভিটি ডিউ টু অ্যাক্সেলারেশনের দিকে হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, তখন সেক্ষেত্রে এখানে +2 হচ্ছে। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের ভি এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, ইউ এর ভ্যালু 0 অ্যান্ড আমাদের 2 ইন্টু জি এর ভ্যালু কত 10 আর এটার ভ্যালু কত 720, এইচ এর ভ্যালু হচ্ছে 720। ওকে, তাহলে এখান থেকে ভি এর ভ্যালু কত হচ্ছে, ভি এর ভ্যালু হচ্ছে আন্ডার রুট অফ 14400। ওকে, সো এখান থেকে ভি এর ভ্যালু আমরা খুব সহজেই পেয়ে যাবো। তাহলে √14400 মিনস দিস ইজ ভি ইজ ইকুয়াল টু 120 মিটার পার সেকেন্ড। ওকে, সো এটা কোন অপশনে আছে 120 মিটার পার সেকেন্ড? সো অপশন নাম্বার বি। So option number B is the correct answer. Option number B. এই কোশ্চেনের জন্য অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি। ওকে, সো এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। কি দেওয়া আছে দেখো, কোশ্চেনে বলা আছে যে এখানে দুটো ব্লক আছে, একটা M1 ব্লক, একটা M2 ব্লক। ওকে, তাহলে কোশ্চেনে দেওয়া আছে এ ব্লক মাস M1 প্লেসড অন এ স্মুথ ইনক্লাইন প্লেন with angle of inclination alpha. Okay, this is angle of inclination to the horizontal is connected to a mass M2 hanging vertically as shown in figure. Okay, if M2 goes down, এই M2 টা যখন নিচে পড়বে goes down, okay, then the tension T in the inextensible string in the ensuing motion is. Okay, so এখানে আমাদের টেনশনটা বের করতে হবে কখন, যখন এই M2 টা নিচে যাবে। ওকে, when M2 will go down. ওকে, তাহলে দেখো এই যে M1 এর যে মাসটা ওয়েটটা সেটা পুরোপুরি কোন দিকে কাজ করবে, সেটা পুরোপুরি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করবে। এবং এর দুটো আমরা কি পাবো, এর দুটো আমরা উপাংশ পাবো। ওকে, তাহলে একটা হবে এই ডিরেকশনে যেটা হবে M1 জি সাইন আলফা, আর একটা আমরা পাবো এই ডিরেকশনে যেটা হবে M1 জি কস আলফা। ওকে, এইদিকে টেনশন কাজ করবে স্ট্রিংটার এবং এইদিকে আরেকটা টেনশন কাজ করবে। ওকে, সেম টেনশন অ্যান্ড M2G যেটা সেই M2Gটা এইদিকে কাজ করবে। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি এখন এই এই ডিরেকশনে যতগুলো ফোর্স আছে, দেখো যখন M2টা এইদিকে নিচে নামবে, যখন M2টা নিচে নামবে, ওকে, তখন M1 ব্লকটা এইদিকে মুভ করবে। ওকে, আমরা ধরে নিচ্ছি তখন M1 ব্লকটার যে অ্যাক্সেলারেশন সেই অ্যাক্সেলারেশনটা ই when M2টা নিচে নামছে। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে লিখতে পারি এইদিকে তাহলে টোটাল এখন ফোর্স কত হবে। ওকে, এই ডিরেকশনে টোটাল ফোর্স কত, টি মাইনাস M1G sin alpha, because this is in opposite direction. ওকে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে T1 মাইনাস M1G sin alpha। ওকে, তাহলে এই ডিরেকশনে যে নেট ফোর্সটা, ওকে, সেই ফোর্সটার জন্য এই বডিটা মুভ করবে। ওকে, এই বডিটা কি হবে, এই বডিটা মুভ করবে। ওকে, এবং এই দিকে তখন ফোর্সটা কত হবে, তখন ফোর্সটা হবে সিম্পলি মাস ইনটু অ্যাক্সেলারেশন, যেহেতু আমরা অ্যাক্সেলারেশনটা ধরে নিচ্ছি এ। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা দেখব এই ব্লকটাতে কি ঘটনা ঘটছে। ওকে, তাহলে এই ব্লকটাতে দেখো যখন M2G নিচে নামবে, ওকে, তাহলে আমাদের কি এই এই যে বডিটা, এই বডিটা ডাউনওয়ার্ডই নিচে নামছে। ওকে, এবং এটার অ্যাক্সেলারেশন যদি এ হয়, এটার অ্যাক্সেলারেশনও কি হবে, এ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে
আমরা যে ফোর্সটা পাবো, এখান থেকে যে টোটাল আমরা যে নেট ফোর্সটা পাবো সেটা কি হবে? নেট ফোর্সটা হবে সিম্পলি m2g মাইনাস টি। ওকে, কারণ এইদিকে বডিটার মোশন হচ্ছে। ওকে, তাহলে নেট ফোর্স যেটা, সেই নেট ফোর্সটা এই ডিরেকশনেই হবে। দ্যাটস ওয়াই m2g মাইনাস টি, কারণ টেনশনটা অপোজিট ডিরেকশনে কাজ করছে। ওকে, এবং এটা কোন ফোর্সের সাথে ইকুয়াল হবে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। কার মাস? এই বডিটার মাস, অর্থাৎ m2 ইন্টু অ্যাক্সেলারেশন। ওকে, তাহলে এখান থেকে এই ইকুয়েশন থেকে এখন যদি আমরা টি এর ভ্যালু বের করি, এই টি এর ভ্যালুটা, তাহলে এই টি এর ভ্যালুটা সিম্পলি কি লিখতে পারি? আমরা সিম্পলি লিখতে পারি m2g, এদিকে m2 এটাকে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল মাইনাস, মাইনাস টিটাকে এদিকে নিয়ে গেলে প্লাস। সো টি এর ভ্যালুটা আমরা এটা পুট করতে পারি এখন এই ইকুয়েশন। ওকে, তাহলে দেখো এই ইকুয়েশনে যদি আমরা এখন টি এর ভ্যালুটা পুট করি, ইফ উই পুট দ্য ভ্যালু অফ টি ইন দিস ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনটা ঠিক কেমন হবে? ওকে, তাহলে দেখো জাস্ট টি এর জায়গায় আমরা এই ইকুয়েশনটা বসিয়ে দেবো। ওকে, তাহলে m2g মাইনাস m2a। ওকে, তাহলে এটা হচ্ছে টি এর ভ্যালু, মাইনাস যেটা আছে সেটা থাকবেই m1g sin alpha। ওকে, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু m1a। ওকে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বের করবো? এই ইকুয়েশন থেকে আমরা এর ভ্যালুটা বের করবো, অ্যাক্সেলারেশন, যেটা আমরা কি করেছিলাম, এটা আমরা কনসিডার করেছিলাম দুটো ব্লকের অ্যাক্সেলারেশন। ওকে, তাহলে দেখো এই m2 এটাকে আমরা এই সাইডে নিয়ে যাব, তাহলে এই দিকে কি থাকবে? আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকবে m2g মাইনাস m1g sin alpha, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু, এটা এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অ্যান্ড এ যদি কমন নিই আমরা, তাহলে কি হয়ে যাবে? এ ইন্টু m1 প্লাস m2। ওকে, এ ইন্টু m1 প্লাস m2। ওকে, m2 এ এদিকে আসলে প্লাস m2 এ হয়ে যাবে, এবং আমরা এখান থেকে যদি এ কমন নিই, তাহলে এটা কি থাকবে? এখানে সিম্পলি থাকবে এ ইন্টু m1 প্লাস m2। ওকে, নাও এখন যদি আমরা এর ভ্যালু বের করি, তাহলে এর ভ্যালু সিম্পলি কি হবে? m2g মাইনাস m1g sin alpha ডিভাইড বাই m1 প্লাস m2। ওকে, সো এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা, এর ভ্যালুটা। ওকে, এবার এখানে যদি এর ভ্যালু আমরা বসিয়ে দেই এই ইকুয়েশনে, ওকে, তাহলে আমরা পুরো টেনশনটা পেয়ে যাবো, কারণ টেনশন ইকুয়াল টু দিস। ওকে, সো টেনশন ইকুয়াল টু এই ইকুয়েশন থেকে কি আছে? m2g মাইনাস m2a। ওকে, সো m2 ইন্টু a, এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এর ভ্যালু কত? m2g মাইনাস m1g sin alpha। ওকে, ডিভাইড বাই m1 প্লাস m2। ওকে, এখন এটাকে যদি আমরা এলসিএম করে দেই সিম্পলি, ওকে, তাহলে এলসিএম করে দিলে কিরকম পাবো? দেখো m1 প্লাস m2 মাল্টিপ্লাই হয়ে যাবে m2g এর সাথে। ওকে, তাহলে মাল্টিপ্লাই হয়ে গেলে ফার্স্ট ফাংশন কি আসবে? m1 ইন্টু m2 ইন্টু g, m1 ইন্টু m2 ইন্টু g। সেকেন্ড ফাংশন কি আসবে? সেকেন্ড ফাংশন আসবে m2 ইন্টু m2g, দ্যাট মিনস প্লাস m2 স্কোয়ার g। ওকে, এবার এই টার্মটা কি হবে? m2 ইন্টু m2g, দ্যাট মিনস এটা কি আসবে? m2 স্কোয়ার g, বিকজ দিস মাল্টিপ্লাইড দিস। ওকে, এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই, এখানে কি আসবে? এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস থাকবে কি? m1 ইন্টু m2। ওকে, m1 ইন্টু m2 g সাইন আলফা। ওকে, g সাইন আলফা। ওকে, আর নিচে কি থাকলো? m1 প্লাস m2। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে m2 স্কোয়ার g, m2 স্কোয়ার g ক্যান্সেল আউট। ওকে, তাহলে কি থাকলো আমাদের কাছে? আমাদের কাছে থাকলো t ইজ ইকুয়াল টু, দেখো এখান থেকে কি m1 m2g, m1 m2g, সো m1 m2g এটাকে কমন নিতে পারি, তাহলে এটা কমন নিলে এখান থেকে থাকবে 1 প্লাস এখান থেকে কি থাকবে? এখান থেকে থাকবে সাইন আলফা। ওকে,
ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, তাহলে এবার কোশ্চেনে দেখো আমাদের এই টেনশনটাই বের করতে বলেছে। ওকে, এবং এই টেনশনটা আসলো m1 m2g ইন্টু 1 প্লাস সাইন আলফা আপন m1 প্লাস m2। সো দেখি এটা কত নাম্বার অপশনে আছে। সো এটা আছে কত, ডি নাম্বার অপশন। সো কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার ডি। ওকে, সো অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটা। ওকে, এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। ওকে, সো দেখো কোশ্চেনে কি বলেছে, এ বাস starts from rest with an acceleration of 1/3 meter per second square. A passenger standing directly behind the bus at a distance also starts to run towards the bus at the same time with a uniform velocity of 1 meter per second. For the passenger to catch the bus, the initial distance between the bus and the passenger cannot be more than 8. ওকে, সো এখানে যে প্রবলেমটা বলেছে যে প্রথমে একটা বাস আছে, ওকে, এবং তার পেছনে একটা মানুষ আছে। ওকে, এবার কি হচ্ছে, এই বাসটা একটা মোশন স্টার্ট করলো, ওকে, উইথ অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু 1/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবং তার পেছনে একটা পার্টিকুলার ডিস্টেন্সে, তার পেছনে একটা পার্টিকুলার ডিস্টেন্সে একটা মানুষ আছে। আমি এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি এস নট। ওকে, এস নট। ওকে, এটা হচ্ছে ইনিশিয়াল ডিস্টেন্স বিটুইন দ্য ম্যান অ্যান্ড দ্য বাস। এটা বি হচ্ছে বাস, এম হচ্ছে ম্যান। ওকে, তাহলে এবার বলছি এই যে এস নট, এই যে ডিস্টেন্সটা মিনিমাম, ওকে, এই ডিস্টেন্সটা মিনিমাম কত থাকলে মানুষটা কি করতে পারবে, বাসটাকে ধরতে পারবে। ওকে, কত বেশি হলে মানুষটার পক্ষে বাসটাকে ধরা আর সম্ভব হবে না। ওকে, তাহলে আমরা দেখব, এবং এই যে ম্যানটা, এই ম্যানটার একটা ইউনিফর্ম ভেলোসিটি আছে, সেই ইউনিফর্ম ভেলোসিটিটা কত, 1 মিটার পার সেকেন্ড। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা বাসটার ক্ষেত্রে ধরে নিচ্ছি ফর বাস। ওকে, বাসের অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন হচ্ছে 1/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আফটার টি টাইম, আমরা ধরে নিচ্ছি আফটার টি টাইম মানুষটা কি করবে, বাসটাকে ক্যাচ করে ফেলবে। ওকে, তাহলে টি টাইমে বাসটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা বের করি। সেটা যদি আমরা বের করি ফ্রম the equation of kinematics, s equal to ut plus half a t square। ওকে, তাহলে দেখো এই বাসটার ইনিশিয়াল ভেলোসিটি কত, বাসটার ইনিশিয়াল ভেলোসিটি কত, রেস্টে ছিল, দ্যাট মিনস ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। ওকে, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি 0। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা এস বের করি, এস, ওকে, তাহলে এস কোনটা হবে, বাসটা এখান থেকে টি সময়ে যে ডিস্টেন্সটা ট্রাভেল করলো, অর্থাৎ এটা হচ্ছে এস। ওকে, তাহলে এই এসটা কত হবে, 0 প্লাস হাফ, এর ভ্যালু কত, 1/3 টি স্কোয়ার। ওকে, অর্থাৎ এস এর যে ভ্যালুটা, এস এর ভ্যালুটা আসলো কত, টি স্কোয়ার বাই 6। ওকে, তাহলে এটা হচ্ছে এস এর ভ্যালুটা। এস হচ্ছে কোথার থেকে কোথায় ডিস্টেন্স, এস হচ্ছে বাসটা যেখান থেকে জার্নিটা স্টার্ট করলো সেখান থেকে আফটার টি টাইম পরে কোথায় যাচ্ছে বাসটা সেটা। ওকে, তাহলে দেখো এই যে মানুষটা, এই মানুষটা বাসটাকে তখনই ধরতে পারবে যদি টি টাইমে এখান থেকে টোটাল এই ডিস্টেন্স ট্রাভেল করে মানুষটা ইউনিফর্ম ভেলোসিটিতে। ওকে, এখন দেখো ইউনিফর্ম ভেলোসিটি যখন থাকে তখন সিম্পলি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, তাহলে দেখো এখানে টোটাল ডিস্টেন্স কত, এখান থেকে এখানে যদি টোটাল ডিস্টেন্স নেই, এটা হচ্ছে এস নট, এটা হচ্ছে এস, তার মানে যে মানুষটাকে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করতে হবে এটা। ওকে, কোন টাইমের মধ্যে,
ওকে, টি টাইমের মধ্যেই উইথ দ্য ইউনিফর্ম ভেলোসিটি ভি ইন্টু টি, যেখানে এই যে ক্যাপিটাল ভিটাকে, ক্যাপিটাল ভিটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি অফ দ্য ম্যান। ওকে, ইউনিফর্ম ভেলোসিটি অফ দ্য ম্যান, ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে এখন ভি এর এই ভি এর ইউনিফর্ম ভেলোসিটির যে ভ্যালুটা, সেই ইউনিফর্ম ভেলোসিটির ভ্যালুটা কিন্তু দেওয়া আছে কত, 1 মিটার পার সেকেন্ড। ওকে, সো এই ভি এর ভ্যালুটা যদি আমরা 1 পুট করি, তাহলে এস নট প্লাস এস ইজ ইকুয়াল টু টি। ওকে, আবার দেখো এস এর যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা অলরেডি দ্য ফাংশন অফ টি আমরা জানি, সেটা কত, টি স্কোয়ার বাই 6। তাহলে এটা যদি আমরা এখানে পুট করে দেই, ঠিক আছে, in the place of s if we put this value, then আমরা কি পাবো, s not is equal to t square minus t by, sorry, t minus t square by 6. Okay, so this is t minus t square by 6. ওকে, তাহলে এটা হচ্ছে s নট এর ভ্যালু। এবার আমাদের কোশ্চেনে দেখো, কোশ্চেনে কি বলেছে, for the passenger to catch the bus, the initial distance between the bus and the passenger cannot be more than, ওকে, তাহলে এই যে কত থেকে বেশি হতে পারে না, এই যে ডিস্টেন্সটা মানে ম্যাক্সিমাম কত হতে পারে, তাই তো, সেটাই তো কোশ্চেনে জানতে চেয়েছে। ওকে, কোশ্চেনে দেখো ক্যান নট বি মোর দ্যান, মানে তার থেকে বেশি হতে পারে না, তার মানে কি সেটাই ম্যাক্সিমাম ভ্যালু, যে ভ্যালুটা হবে সেটা ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তাহলে এস নট এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য ফর এনি ফাংশন, ওকে, ফর ফর ম্যাক্সিমাম এস নট, তাহলে কি হবে, যদি কোনো একটা ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম হয়, তার মানে তার যে ডেরিভেটিভটা কি হয়, জিরো হয়। ওকে, তাহলে এখানে যদি আমরা এই ডেরিভেটিভটা করি, তাহলে কি হবে, তাহলে আমরা এটার ডেরিভেটিভ করব ডিডিটি অফ টি মাইনাস টি স্কোয়ার বাই 6 ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এই ডেরিভেটিভটা করলে আমরা যে ভ্যালুটা পাবো, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 মাইনাস, এটা কত, 1/6 ইন্টু 2t। ওকে, ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এখান থেকে কত আসবে, 1/3। ওকে, সো সিম্পলি আমরা যেটা পাবো যে টি বাই 3 ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, সরি, টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড। ওকে, t is equal to 3 সেকেন্ড। ওকে, ওকে, t equal to 3 সেকেন্ড ক্রস মাল্টিপ্লাই করার পর। ওকে, তাহলে t এর ভ্যালু যদি 6 সেকেন্ড হয়, ওকে, t এর ভ্যালু যদি 6 সেকেন্ড হয়, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা s নট এর ভ্যালুটা বের করতে পারি, এবং যেটা হবে কি s নট এর ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাট মিনস s নট ম্যাক্সিমাম। ওকে, s নট ম্যাক্সিমাম কত আসবে, s নট ম্যাক্সিমাম এখানে t এর ভ্যালু বসাবো 3 মাইনাস টি স্কোয়ার বাই 6, দ্যাট মিনস 3 স্কোয়ার বাই 6। ওকে, সো একটা 3 কেটে গেলে এখানে 2, দ্যাট মিনস এটা কত হচ্ছে 3 মাইনাস 3/2, 3/2 মানে কত, 1.5, 3 মাইনাস 1.5, সো দিস ইজ 1.5 মিটার। ওকে, সো এস নট যে ভ্যালুটা, সেটা ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম 1.5 মিটার হতে পারে, অর্থাৎ তার বেশি হলে সেই ইনিশিয়াল ডিস্টেন্সটা, অর্থাৎ এস নটটা, এই এস নটটা যদি 1.5 মিটারের থেকে বেশি হয়, তাহলে কিন্তু কি হবে না, তাহলে এই যে মানুষটা বাসটাকে আর ধরতে পারবে না। ওকে, সো অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো এই কোশ্চেনে অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। Let's go to the next question. Okay, now question number 4. ওকে, সো দেখো এখানে বলেছে দ্য ডায়ামিটার অফ দ্য লার্জার অ্যান্ড দ্য স্মলার পুলিশ অফ দ্য আপার ব্লক ইন দ্য ওয়েস্টনস ডিফারেন্সিয়াল পুলিশ সিস্টেম আর 60 সেন্টিমিটার অ্যান্ড 50 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ওকে, দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ দ্য সিস্টেম। ওকে, সো দেখো
এই যে ওয়েস্টার্নস ডিফারেন্সিয়াল পুলি সিস্টেম, এই ওয়েস্টার্ন ডিফারেন্সিয়াল পুলি সিস্টেম কীরকম হয়? ওয়েস্টার্ন ডিফারেন্সিয়াল পুলি সিস্টেম দেখতে ঠিক এরকম হয় যে আপার যে ব্লক থাকে সেখানে দুটো পুলি থাকে এবং সেই দুটো পুলি কি কনসেন্ট্রিক পুলি হয়, একটা লার্জার রেডিয়াসের থাকে, একটা স্মলার রেডিয়াসের থাকে। ওকে, অ্যান্ড নিচে আর একটা থাকে এবং এখানকার সাথে লোডটা এইভাবে হ্যাঙ্গিং থাকে। ওকে, এবং এখানে যেভাবে যেভাবে এখানে ওয়্যারটা ইয়েটা কানেক্টেড থাকে সেটা লাইক দিস, এইভাবে কানেক্টেড থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা কি ওয়েস্টার্ন ডিফারেন্সিয়াল পুলি সিস্টেম। ওকে, এবং এখানে যে দুটো পুলি থাকে, এই যে যেটা ছোট, ওকে, সেটা রেডিয়াস ছোট হয় এবং সেই ছোট রেডিয়াসটাকে আমরা স্মল ডি দিয়ে লিখি, অর্থাৎ স্মলার যে রেডিয়াসটা, আর যেটা বড় রেডিয়াস সেটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে লিখি। ওকে, অর্থাৎ এখানে ক্যাপিটাল ডি হচ্ছে 60 সেন্টিমিটার আর স্মল ডি হচ্ছে কত? স্মল ডি হচ্ছে 50 সেন্টিমিটার। ওকে, নাও নাও দেখো, এই ওয়েস্টার্ন পুলি সিস্টেমের ক্ষেত্রে, ওয়েস্টার্ন ডিফারেন্সিয়াল পুলি সিস্টেমের ক্ষেত্রে যে ভেলোসিটি রেশিওর ফর্মুলা, সেই ভেলোসিটি রেশিওর ফর্মুলাটা হচ্ছে এরকম: 2 ইন্টু স্মলার স্মলার ডায়ামিটার ডিভাইডেড বাই 2 ইন্টু স্মলার ডায়ামিটার ডিভাইডেড বাই 60 minus 50. Okay, wait. Not এখানে ফর্মুলাটা আগে লিখে দিই প্রথমে। ওকে, সো দিস ফর্মুলা ইজ সিম্পলি দিস। ওকে, 2d আপন ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি। ওকে, এটা হচ্ছে লার্জার ডায়ামিটার, এটা হচ্ছে স্মলার ডায়ামিটার। নাও সি, if we put the values 60 and this is 60 minus 50, তাহলে আমরা সিম্পলি কত পাবো? সিম্পলি এটা আসবে, দেখো এটা 10 আসবে। ওকে, সো এটা 10 যদি আসে, তাহলে আমরা কি লিখবো? 120 upon 10। ওকে, সো দিস ইজ what velocity ratio is equal to 12। ওকে, নাও সি, এটা আমাদের আসলো ভেলোসিটি রেশিও। এবার দেখো ভেলোসিটি রেশিওর সাথে মেকানিক্যাল অ্যাডভান্টেজের রিলেশন কি? ওকে, সো আমরা জানি কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ সিম্পলি হোয়াট? ইটা ইন্টু ভেলোসিটি রেশিও। ইটা কি? ইটা হচ্ছে এফিসিয়েন্সি। এখানে যেহেতু এফিসিয়েন্সি কিছু দেওয়া নেই, তাহলে সিম্পলি সেটা আমরা কত ধরবো? 1 ধরবো। ওকে, সো আমরা সিম্পলি এখানে বলতে পারি দ্যাট মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু 12। ওকে, সো দ্য কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার ডি। ওকে, কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এবার আমরা যাব নেক্সট কোশ্চেনে। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, সো এটা হচ্ছে এখন কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু স্লাইড এ ব্লক অফ ওয়েট ডাব্লিউ। ওয়েট ডাব্লিউ একটা ব্লক আছে এবং এটা একটা কিসের মধ্যে আছে? রাফ হরাইজন্টাল প্লেনের মধ্যে আছে। ওকে, এটা কোথায় আছে? একটা রাফ হরাইজন্টাল প্লেনের মধ্যে আছে। তাহলে এই ব্লকটাকে স্লাইড করার জন্য মিনিমাম কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে? ওকে, দেখো এই প্রবলেমটা আগে সলভ করি, তারপরে এই প্রবলেমটার আমি কি প্রবলেম আছে সেটা বলবো। ওকে, তাহলে দেখো এখানে বলেছে, এখানে যে থিটা যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বিটুইন দ্য ব্লক অ্যান্ড দ্য হরাইজন্টাল প্লেন। দ্যাট মিনস
সিম্পলি হচ্ছে এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, তাহলে দেখো পি এর দুটো উপাংশ থাকবে, অর্থাৎ রেজলিউশন ভেক্টর থাকবে। ওকে, একটা থাকবে কি এই ডিরেকশনে থাকবে হচ্ছে পি কস থিটা, আর এই ডিরেকশনে থাকবে কি পি সাইন থিটা। ক্লিয়ার? এবং ডব্লিউ যেটা সেটা কোন দিকে থাকবে? ডব্লিউ নিচের দিকে থাকবে। ওকে, এবং পেছনের দিকে একটা ফোর্স কাজ করবে, যেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। কি কাজ করবে? ফ্রিকশনাল ফোর্স। এবং যদি কোএফিসিয়েন্ট, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট যদি মিউ হয়, ওকে, যদি ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট মিউ হয়, তাহলে তাহলে সেখানে তাহলে যে ম্যাক্সিমাম ফ্রিকশন, ওকে, যে ম্যাক্সিমাম ফ্রিকশন সেটা কত হবে? সেটা হবে মিউ ইন্টু এন। যে এনটা কোনটা? যে এনটা হচ্ছে এটার হচ্ছে নর্মাল, এটা যে আমরা নর্মালটা পাবো। ওকে, তাহলে আমরা দেখো এই ব্লকটার ক্ষেত্রে যদি আমরা ভার্টিক্যাল ডিরেকশনে, ওকে, ভার্টিক্যাল ডিরেকশনে অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর সব ফোর্সগুলোকে কাউন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো আপার ডিরেকশনে দুটো ফোর্স আছে, দুটো ফোর্স কাজ করছে। একটা হচ্ছে এন, আর একটা হচ্ছে কি পি সাইন থিটা। তাহলে কি হচ্ছে? তাহলে এখান থেকে লিখতে পারি এন প্লাস পি সাইন থিটা, এই দুটো কি আপার ডিরেকশনে কাজ করছে, আর লোয়ার ডিরেকশনে কে? শুধুমাত্র ডাব্লু। সো n প্লাস পি সাইন থিটা ইজ ইকুয়াল টু ডাব্লু সিন। এবং এখান থেকে যদি আমরা n এর ভ্যালুটা বের করি, তাহলে কি লিখতে পারি? n ইজ ইকুয়াল টু ডাব্লু মাইনাস পি সাইন থিটা। ওকে, এখান থেকে লিখতে পারি n ইজ ইকুয়াল টু ডাব্লু মাইনাস পি সাইন থিটা। ওকে, তাহলে এখান থেকে এই যে এফ এস ম্যাক্স যেটা আমরা বলছিলাম ফ্রিকশনাল ফোর্স, তাহলে এখানে যদি এখন n এর ভ্যালুটা পুট করি, তাহলে এই এফ এস ম্যাক্স এই ভ্যালুটা কত পাবো? অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স, এটা হবে সিম্পলি মিউ ইন্টু ক্যাপিটাল এন এর ভ্যালুটা পুট করবো, অর্থাৎ ডাব্লু মাইনাস পি, সরি I made a mistake here, not this angle is theta. Okay, it's okay. I thought the angle is alpha, but the angle is theta. Okay, it is okay. Now uh, so this is p sin theta. Okay, এখন দেখো এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স। ওকে, এবং ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করে? বডিটা যেদিকে মুভ করে তার ঠিক অপোজিট দিকে কাজ করে। এবার দেখো এই যে বডিটা, এই বডিটাকে যদি আমরা মুভ করাতে চাই, মুভ তো এই দিকে, যেহেতু এই ফোর্সটা অ্যাপ্লাই করছে তাহলে মুভ এই দিকেই হবে। অর্থাৎ এই দিকে যদি মুভ হয়, তাহলে এই দিকে মুভ হবে কোন ফোর্সটার জন্য? এই ফোর্সটার জন্য, পি কস থিটার জন্য। ওকে, তাহলে মুভ কখন হবে? যখন এই ফোর্সটা, এই যে ফ্রিকশনাল ফোর্স অপোজিট দিকে যে ফোর্সটা কাজ করছে তার থেকে, তার সমান বা তার থেকে যদি বেশি হয়, অর্থাৎ যখন পি কস থিটার ভ্যালু কি হবে? গ্রেটার অর ইকুয়াল টু, মানে মিনিমাম যদি নড়াতে হয় তাহলে এই ফোর্সটা দরকার, তাহলে এই ফোর্সটা দরকার মিনিমাম। ওকে, এবং তার থেকে বেশি পেলে তো অবশ্যই সেই বডিটা কি করবে? এই দিকেই স্লাইড করবে, অর্থাৎ এই দিকেই বডিটা মুভ করবে। ওকে, সো মিনিমাম কোন ফোর্স দরকার? সো মিনিমাম কন্ডিশন এর সাথে হচ্ছে ইকুয়াল ফোর্স দরকার। ওকে, সো মিনিমাম এই ফোর্সটা দরকার। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি এখন পি এর ভ্যালু আমরা বের করি, তাহলে পি এর ভ্যালু কি? এফ এস ম্যাক্স আপন হোয়াট? এফ এস ম্যাক্স আপন কস থিটা। ক্লিয়ার? ক্লিয়ার? ও নো, সরি, এটা এটা সিম্পলি এখান থেকে আরেকটা পি আসবে। ওকে, উইল নট ডু দিস। ওকে, তাহলে দেখো এই ইকুয়েশনে আমরা যেটা করব, এখানে আগে আমরা অ্যাট ফার্স্ট কি করব? পি কস থিটা আছে, এফ এস ম্যাক্সের যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা পুট করব। তাহলে এই ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে দিলে মিউ ইন্টু ডাব্লু, সো দিস ইজ মিউ ডাব্লু মাইনাস মিউ ইন্টু পি সাইন থিটা, সো মিউ পি সাইন থিটা। ওকে, তাহলে দেখো এই যে পি টার্ম, এই দুটোকে যদি সেম দিকে নিয়ে আসি, তাহলে এটা কি হচ্ছে? পি ক্যান বি টেকেন কমন। ওকে, পিটাকে কমন নিতে পারি, পি পি, অ্যান্ড কি থাকবে এখানে? কস থিটা প্লাস মিউ থাকবে এখানে একটা, মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? মিউ ডাব্লু। ওকে, সো এখান থেকে যে পি এর ভ্যালুটা আসবে, অর্থাৎ মিনিমাম ফোর্সের ভ্যালুটা যে আসবে, যেটা মিনিমাম হবে, সেটা কত আসবে? সেটা আসবে মিউ ডাব্লু
upon cos theta plus mu sin theta. Okay, cos theta plus mu sin theta. So this is the minimum force. তো দেখো যে প্রথমেই যে বললাম যে এই প্রবলেম আছে, এই প্রবলেম হচ্ছে যে কোনো অপশনই কারেক্ট অপশন নয়। ওকে, সো আই থিঙ্ক এখানে অ্যাটেন্ড করলেই এখানে ফুল মার্কস দেবে। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য পার্ট 1 সলিউশন অফ দ্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এবং পার্ট 2 এরপরে আসবে। ওকে, এরপরে আরো 10টা কোশ্চেন আসবে, ওয়ান বাই ওয়ান আমরা সেগুলো সলভ করবো। ওকে, থ্যাংক ইউ।